র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিরুদ্ধে গুম এবং নির্যাতনের অভিযোগের দায়ের করা অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগে মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে গুম, নির্যাতন এবং মিথ্যা মামলায় ভাবমূর্তি খুনের অভিযোগে 6 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন ডাক্তার ইশরাত রফিক ঈশিতা। এদিন জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৭১ জনকে অভিযুক্ত করে পৃথক একটি অভিযোগও গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরো জানাচ্ছেন মিজান আহমেদ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব selected troops and officers. একসময় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বাহিনীর ভাবমূর্তি বিগত সরকারের সময় হয়েছে প্রশ্নবিদ্ধ। গুমখুন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে র্যাব এবং এর শীর্ষ কর্মকর্তারা, যা এখনো বহাল রয়েছে। সেই ধারাবাহিকতায় আবারও সমালোচনার মুখে র্যাব। এবার অভিযোগ উত্থাপন করলেন একজন চিকিৎসক নামজাদ ডাক্তার ইশরাত রফিক ঈশিতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 6 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের সময় তিনি জানান, র্যাব হেডকোয়ার্টারে তার উপর নির্যাতনের কথা। 2021-এর 28শে জুলাই আমাকে আমার বাসা থেকে র্যাব হেডকোয়ার্টারের স্কোয়াড্রন লিডার আলী আশরাফ বাসা থেকে নিয়ে যান। বাসা থেকে নিয়ে যাওয়ার পর 5 দিন আমাকে র্যাব হেডকোয়ার্টারে আটকে রাখা হয়। ওই 5 দিন আপনার সাথে কোনো খারাপ আচরণ করা হয়েছে? তারা তো ভালো আচরণ করতে জানে না, খারাপ আচরণই করেছে। এ সময় দায়ের করা অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তা খতিয়ে দেখা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এটা র্যাবের বিরুদ্ধে অভিযোগ। অ্যাবডাকশন বা সিক্রেট কনফাইনমেন্ট, গুম করে রাখার যে বিষয়টা, এটা কিন্তু কোনো আদালতে বিচার্য বিষয় এখন পর্যন্ত হয়নি। সে কারণেই হয়তো উনি আমাদের কাছে এটা নিয়ে এসেছেন। সেটা আমরা গ্রহণ করেছি। আমরা পর্যালোচনা করে দেখব যে এটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার্য হবে কিনা। গুমের তদন্তে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশন ট্রাইব্যুনালের কাজে বাধা হবে না বলেও জানান তিনি। গুমের কমিশনের যেটা সাংঘর্ষিক হবে না এই জন্য যে কমিশন কিন্তু কোনো বিচারিক প্রতিষ্ঠান নয়। কমিশন তদন্ত করে ফ্যাক্ট ফাইন্ডিং করে একটা রিপোর্ট দেয়, কিন্তু তারা কোনো সাজা দিতে পারে না, তারা বিচার করতে পারে না। আর এটা হচ্ছে বিচারিক আদালতের কাছে গিয়ে ঘটনার জন্য বিচার চাওয়া। এদিন গত 18 জুলাই রাজধানীর উত্তরায় গুলিতে নিহত ডাক্তার সজীবের বাবা ও বোন আসেন ট্রাইব্যুনালে। গণহত্যার প্রধান আসামি হিসেবে শেখ হাসিনা সহ ৭১ জনকে অভিযুক্ত করে দায়ের করা অভিযোগ গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি যতটুকু জানতে পারছি যে ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে, বা আমিও আশা রাখি যে এখানে সত্য এবং সঠিক বিচারটা হবে। মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।